কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখে মনে হচ্ছে তেলটা আমি একটু বেশিই দিলাম। হ্যাঁ, তেলটা আমি একটু বেশিই দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এবার বলি তেলটা বেশি দেওয়ার কারণ। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম জিরা ফোড়ন। আমি আজ রান্না করব কোয়েল পাখি, তো একটু বেশি পরিমাণে রান্না করব, যার জন্য তেলটাও একটু বেশি দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি ছোট এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ, দারচিনি ফোড়নে। দেখেন এগুলো আমার খুব সুন্দর করে হয়ে এসেছে। এখন আমি এতে দেব কেটে রাখা কাঁচামরিচ। পাখির মাংসে, তেল তো একটা পাখির মাংসে এই কাঁচামরিচটা তেলে দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়, এবং এর পাখির যদি কোনো গন্ধ থাকে সেটাও আর থাকে না। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করব। কোচানো পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাতে লবণটা দিয়ে দিলাম কারণ দ্রুতই তাহলে পেঁয়াজটা আমার একটু লালচে ভাজা ভাজা হয়ে আসবে। পেঁয়াজটা হতে থাক। দেখেন পেঁয়াজটা আমার খুব সুন্দর হয়ে এসেছে। এতে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। যেহেতু পাখির মাংস, আদা রসুনটা একটু বেশি লাগবে। এটাকেও আমি খুব ভালোভাবে এর সাথে ভেজে নেব। দেখেন এটাও আমার খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এতে দেব, দেখেন খুব সুন্দর করে কেটে ধুয়ে রাখা এই কোয়েল পাখিগুলো। এগুলোকে আমি পিস পিস করিনি, গোটা গোটা দিয়েই আজকে রান্না করব। এটাকে আমি এখন এর সাথে একটু, খুব বেশি সময় না, অল্প সময় একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখেন আমি তেলের সাথে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজবো না, তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। শুধু এর রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা কারা কারা পাখির মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু অনেকেই আবার পাখির মাংস খেতে পছন্দ করেন না। এটা তো এখন আসলে বাণিজ্যিকভাবে চাষ হয়। অনেকে এটাকে, এই দেখেন এতে আমি দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু মিলে আমি একটা পেস্ট করে পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই বগের মাংস খেতে পছন্দ করে, আরও অনেক পাখি আছে যেগুলো খাওয়া যায়। অনেকে খেতে চায় না, পাখি খেলে অনেকের কাছে ভালো লাগে না, গন্ধ লাগে। অনেকে মনে করে এসব খেলে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটাও সত্যি কথা।
আমি এখন এটাকে একটু ঢেকে দেব। এই দেখেন পাখিটা আমার কি সুন্দর ভুনা ভুনা হয়ে এসেছে। কোয়েল পাখির মাংসটা মুরগির মাংসের মতো খেতে লাগে। যারা তো খান তারা এর স্বাদ জানেন, যারা খান না তারা একবার হলেও এভাবে আমার পুরো রান্নাটা দেখে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু পাখি মাংস আমি ঝোলটা খুব একটা বেশি দেব না। দেখেন আমি ঠিক এমন পানি দিলাম। এই দেখেন রান্নাটা আমার হয়ে গেছে। একটু বেশি ঝোল এখন মনে হলেও আমি যখন এটাকে নামিয়ে দিব ঝোলটা অনেকটাই কমে যাবে। আর যেহেতু অনেকগুলো পাখি মাংস অনেকগুলো মানুষের জন্যেই, তাই একটু ঝোল লাগবেই। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।